হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6:15। লাইটসে আমাকে অন্ধকারই দেখাচ্ছে বিকজ লাইটস বন্ধ। উঠেছি কালকে রাত্রেবেলা, ভেবেছিলাম অনেক পড়বো বাট আমি 10টার সময় ঘুমিয়ে পড়েছি। ভাবলাম ভোরবেলা উঠে পড়বো, মানে 3টের সময় উঠেছি, বাট ওই আর কি, ভাল লাগে এই শীতকালে ঘুম থেকে উঠতে। আমি তো এতক্ষণ ধরে ভাবছিলাম, লাইফে কি আমাদের প্রবলেম কম পড়ে গেছে? সরি, জীবনে কি আমাদের পরীক্ষা দিতে দিতে কম পড়ে গেছে যে এইসব ফালতু স্কুল কলেজের এক্সাম দিতে হবে? জীবনের বেঁচে আছি এটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা নয় কি? মানে এরকম ফালতু বকলে তো হবে না, পরীক্ষা তো আমাকে দিতেই হবে। মানে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আমি ডিপ্রেশনে যাবো নাকি পড়তে বসবো। দুটোই ইম্পর্টেন্ট আমার লাইফে। ডিপ্রেশনে না গেলে আমার পেটের ভাত হজম হবে না, পরীক্ষায় না বসলে আমার ভাতই পাবো না। পড়তে বসি। তো এই যে নিচে থেকে গিয়ে পিনুকে নিয়ে এলাম, বেচারা পিনুর শরীর খারাপ, লুজ মোশন হয়ে গেছে। আর নিচ থেকে চাটা খেয়ে এলাম, ফোন নিয়ে যাইনি, ফোন চার্জ হচ্ছিল। একটু মুখটা দেখাও সারারত। এখানটায় পিন্টুর শরীর খারাপ, আর সবাই দেখো পিনু ওখানে কী খাচ্ছে ঢেলে। এক্ষুনি বলছিল আমার খিদে পাচ্ছে, একটু নিমকি খাই। মা যদি জানতে পারে ওর ওখানেই ঠাফস করে মেরে ফেলবে। লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট করা মানে ভাত খাওয়া হয়ে গিয়েছে। ভাত আর আলু সিদ্ধ খেলাম। এই কী বলে, এটা আনতে গেছিলাম নিচে, আর কালকের আমি এটা বানিয়েছিলাম, একটুখানি ছিল, ভাবলাম এটাও নিয়ে আসি, খাবো। পিন্টুটার শরীর খারাপ হতো, আর খাবে না। গাজরের হালুয়া আমি বানিয়েছি, আমি বানিয়েছি আমি। এখন খাচ্ছি, আঙুরগুলো সাবার করা হয়ে গিয়েছে। আর এক ফোঁটা মিথ্যে নাই, এটা খেতে এত সুন্দর হয়েছে। আমি না একটুও খোয়া খেয়ে দিইনি, খোয়া খেয়ে জিনিসটা আমার একদম ভালো লাগে না, বাট শুধুমাত্র ঘি আর চিনি দিয়ে করা। দুধ দেওয়া, অসাধারণ হয়েছে। এই যে আমি ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছি, এ বিষয়ে তোর কি বলার রয়েছে? তোর কি কিছু বলার রয়েছে? না, আগে আমার কথাটা বল। তোর কি কিছু বলার রয়েছে? আমি এই যে হয়ে যাচ্ছে এরকম। তুমি সাধু হও, তোর মন থেকে হও, বাইরে থেকে না। কারো কারো কোনো প্রাণী মেরে খাওয়া উচিত নয়। তুমি কি কিছু বলতে চাও? কি? আমি যে এইরকম কোনো জীবজন্তু খাওয়া ছেড়ে দিচ্ছি, তুমি কি কিছু বলতে চাও? তুই হবি হ, আমার কিচ্ছু করার নেই। তুমি আমার সামনে হাড় চিবিয়ে চিবিয়ে খাবে, খেয়ে যাও। মন থেকে লোভ ছাড়তে হবে, সামনে কেউ খাবে বলে আমাকেও খেতে হবে, এরকম কোনো কথা না। ওইখানটায় এই যে 8টা বাজে, না 8টা বাজে 10 মিনিট বাকি, পড়তে বসেছি। অনেকক্ষণই বলতে পারে 1 ঘন্টার মতো পড়তে বসেছি অলরেডি। আর আস্তে আস্তে গানের আওয়াজ যেন বেড়েই যাচ্ছে, বাইরে থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছে, যেন ধীরে ধীরে সে বেড়ে যাচ্ছে। ও আচ্ছা, কালকে তো ব্লগ করিনি, কালকে আমি আইব্রো করে এসেছি অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আইব্রো করতে গেলে এত লাগে না, ওই জন্য আমি যখন কখন যখন কোথাও যাওয়ার থাকে আমি তখনই করি, নাহলে করি না। আর লাগে না প্রচণ্ড। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার চোখের প্রবলেম রয়েছে। লাইক একটা জিনিস দেখবে, যাদের চোখের প্রবলেম থাকে না, তাদের ছেলেরা হলে মুখের দাড়ি, মেয়েরা হলে আইব্রো, এগুলো করা উচিত নয়। মানে ওই যে দড়ি ধরে ধরে টেনে বা সেভ করলে না, ওগুলো কি হয়, চোখের জ্যোতি আরও কমে যায়, চোখের পাওয়ার আরও কমে যায়। এটা আমি পড়েছি এক জায়গায়, অ্যান্ড ইটস প্রুফড। সেই জন্য এগুলো করা উচিত নয়, বাট কি আর করতে তো হবেই, তাই না, কিছু কিছু ক্ষেত্রে। বাট মানুষ প্রুফ শুনতে রাজি নয়, মানুষের নিজস্ব পয়েন্ট আছে, কেউ প্রুফের উপরে কিছু যায় আসে না। যাই হোক, পড়ি এখন। গুড মর্নিং, ওয়েলকাম নট, বিকজ ইটস আ কন্টিনিউ ভিডিও। ঠিক আছে, কথাটা হচ্ছে যে আগামীকাল থেকে আমার পরীক্ষা, তাই ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করে একেবারে একসাথে আপলোড করব। কিছু তো নেই ভিডিওটাতে তাও। যাই হোক, একটা দিন পরীক্ষা, লিটারালি আমি কিচ্ছু পড়িনি, কিচ্ছু না, মানে বলতে গেলে আমি হয়তো একটা দুটো কোশ্চেন পড়েছি, তাও ঠিকঠাক করে মনে নেই, বাকি আমি কিচ্ছু পড়িনি।
এখন আমি সেগুলো নতুন সব মুখস্থ করব। আর আমাদের এখানে রাস্তায় কী কাজ শুরু হয়েছে জানি না। এই যে পিন্টুকে আমি এখন স্কুলে দিতে যাচ্ছি, কারণ বাড়ির সামনে কাজ হচ্ছে, তাই মা একটু ব্যস্ত। পিন্টু একটু দেখা মুখটা নিজের। কালকে আমার পরীক্ষা, একটা কোশ্চেন এখনো মুখস্থ হয়নি, এদিকে পিন্টুকে দিতে যেতে হচ্ছে। তো এই যে স্নান করে চলে এসেছি। আজকে আমি একটা আদিবাসী হেয়ার অয়েল মেখেছি মাথায়, যে কটা চুল আছে সে কটা যদি বাঁচানো যায় এই জন্য। আর এখানে খাবার নিয়েও চলে এসেছি, ডাল আর ফুলকপির তরকারি, আর আরও অনেক কিছু হয়েছে, বাট আমি এই দুটো দিয়েই খাবো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।